বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজভাবে মাইক্রোওয়েভ ছাড়া রান্নার কড়াইতে গ্যাসের চুলায় এত সুন্দর টেস্টি তুলোর মতো নরম স্পঞ্জি পাউরুটি তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, তাও আবার ড্রাই ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো ছাড়াই। একদিন এভাবে বানালে এরপর দোকান থেকে আর কোনো দিনও চড়া দাম দিয়ে পাউরুটি কিনে খেতে হবে না। পাউরুটিটা স্বাদে, গন্ধে ও দেখতে দোকানের থেকে কোনো অংশে কম নয়। এভাবে রাতে রুটি তৈরি করে রাখুন আর সকালের জলখাবারে পাউরুটি খাইয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে এখানে আমি ঘরোয়াভাবে ইস্ট তৈরি করে নেব। কেনা ইস্ট দিয়ে করব না, আমি তার জন্য নিয়ে নিলাম হাফ কাপ হালকা গরম জল। আপনারা কিন্তু এই কাপের মাপটা খেয়াল রাখবেন, সব কিছু আমি এই কাপ মেপেই কিন্তু ইউজ করব। এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি দিয়ে একটু ভালো করে গুলে নিতে হবে। দেখুন একদম জলের সাথে চিনিটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ওই কাপেরই হাফ কাপ ময়দা। আমি প্রথমে কিছুটা ময়দা ভেবে দিয়ে দিলাম, আর এরপর ভালো করে এটা নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা কোথাও না দলা পাকিয়ে যায়। সেই জন্য ময়দাটা কিন্তু আমি দুবারে ইউজ করছি। এভাবে প্রথমবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে দলাভাব না হয়ে থাকে। এরপর দেখুন বাকি ময়দাটাও আমি দিয়ে দিলাম, আর এভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও দলা ভাব না হয়। সেভাবে একটু খেয়াল রেখে ময়দাটা কিন্তু সুন্দর করে গুলে নিতে হবে। দেখুন ময়দাটা আমি গুলে নিলাম। এরপর দেখুন ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দিলাম, প্লাস্টিক দিয়ে এভাবে কিন্তু চাপা দিতে হবে। আর একটা গার্ডার দিয়ে খুব ভালো করে আমি আটকে দেবো। আর এভাবে ভালো করে আটকে দেওয়ার পরে বন্ধুরা মনে করে অতি অবশ্যই কিন্তু এই প্লাস্টিকের ওপরে কয়েকটা ছিদ্র কিন্তু করে দিতে একদম ভুলবেন না। এভাবে কিন্তু কয়েকটা ছিদ্র অবশ্যই করে দেবেন যাতে ভেতরে যে বাষ্পটা জমবে সেটা যাতে বেরিয়ে যেতে পারে। নালে কিন্তু ইস্ট কোনো মতেই তৈরি হবে না, ইস্ট পচে যাবে, সেটা দিয়ে কিন্তু পাউরুটি তৈরি করা যাবে না। এরপর দেখুন আমি এভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 14-15 ঘন্টার জন্য। আর বন্ধুরা, যদি আপনারা আগের দিনে এভাবে তৈরি করে রাখেন ইস্টটা, তাহলে কিন্তু পরের দিনে পাউরুটি তৈরি করতে কিন্তু খুবই কাজটা সহজ হয়ে যায়। দেখুন আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি ইস্ট কত সুন্দরভাবে ঘরোয়াভাবে তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর বাবলস ক্রিয়েট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। যদি এভাবে তৈরি হয় তাহলে বুঝবেন একদম সঠিকভাবে কিন্তু ইস্ট তৈরি হয়েছে। আর যদি এই টাইমের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু আরও আপনার একটু টাইম রেখে দেবেন, দেখবেন সুন্দরভাবে এভাবে ইস্ট তৈরি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর এই ইস্ট কিন্তু সুন্দরভাবে পাউরুটি তৈরি করা যাবে, আর সম্পূর্ণ কিন্তু ওয়েদারের ওপর নির্ভর করবে। এরপর দেখুন আমি ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আমি যেহেতু মিষ্টি পাউরুটি তৈরি করছি একটু মিষ্টিটা এভাবে দিলাম। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। আর এরপরে দেখুন যে আমি ঘরোয়া ইস্ট তৈরি করে রেখেছি সেই ইস্ট দেখুন আমি এখন কাপে একটু মেপে নিচ্ছি। যেই কাপ মেপে আমি সব কিছু ইউজ করছি এই কাপের দেখুন 4 ভাগের 1 ভাগ আমি ইস্ট এভাবে নিয়ে নিলাম। আমি এভাবে করে 3 বার নিয়ে নিচ্ছি, কারণ কি যেহেতু আমি 3 কাপ এখানে শুকনো যে গুঁড়ো ময়দাটা ইউজ করলাম সেই জন্য কিন্তু আমি 3 বার এভাবে মেপে মেপে নিলাম। আমি আরেকটু ভালো পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই যে 1 কাপ ময়দার জন্য ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ এই ঘরোয়া তৈরি করা ইস্ট নিতে হবে। এই মাপের নিয়ে কিন্তু পাউরুটিটা তৈরি করতে হবে। এভাবে দেখুন আমি ইস্ট দিয়ে দিলাম 3 বার মেপে মেপে, আর এভাবে হাত দিয়ে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ইস্ট সব জায়গায় ভালো করে মিশে যায়। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ হালকা গরম লিকুইড দুধ। এভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু ময়দার ডো আমি এখন মেখে নেব। আর দুধ কিন্তু একবারে দিয়ে দেওয়ার দরকার নেই, এভাবে বারে বারে করে দিয়ে মেখে নিতে হবে। আর পাউরুটি তৈরির জন্য বন্ধুরা ময়দাটা কিন্তু খুব নরম করে মাখতে হবে। পাউরুটির মাখাটা যতটা নরম তৈরি হবে তত কিন্তু পাউরুটি নরম তুলতুলে তৈরি হবে। আর মাখাটা যদি শক্ত হয় তাহলে কিন্তু পাউরুটিও শক্ত হয়ে যাবে। আর এভাবে কিন্তু মাখার সময় হাতের মধ্যে আটকে যাবে, কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে নিয়ে নেব 2 চামচ সাদা তেল। আর আমি এখানে যে দুধের ব্যবহারটা করেছি লিকুইড দুধটা, এখানে কিন্তু এই মাখাটার জন্য আমার 1 কাপ দুধ কিন্তু সবটাই লেগে গেছে। আর এরপর দেখুন আমি 2 চামচ সাদা তেল নিয়েছি, সেই সাদা তেল দিয়ে এরপর মেখে নেব। এরপর কিন্তু দেখবেন আর হাতে কিন্তু আটকে যাবে না। আপনারা চাইলে কিন্তু এখানে 2 চামচ মেল্ট করা বাটার দিয়েও কিন্তু মাখতে পারেন, তাতে কিন্তু পাউরুটির টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসবে।
আমি এখানে সাদা তেল দিয়ে কিন্তু দেখালাম, 2 চামচ যখন সাদা তেল আমি এভাবে দিয়ে দিলাম। আর এরপর দেখবেন হাত থেকে কিন্তু একদম ছেড়ে যাবে, হাতের মধ্যে কিন্তু আর আটকে যাবে না, আর সুন্দরভাবে দেখবেন একটা নরম ডো এখানে রেডি হয়ে যাবে। আর এভাবে আমি 10 মিনিট কিন্তু খুব ভালো করে এটা মেখে নিয়েছি। 10 মিনিট পর দেখুন মাখাটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি হাতে করে এভাবে একটু গোল করে তৈরি করে নিচ্ছি। আর একটা আলাদা আমি একটা বাটি নিলাম, বাটির মধ্যে একটু সাদা তেল আমি একটুখানি মাখিয়ে নিলাম। আর এরপর দেখুন ডোটা আমি এর ভেতরে রেখে দিলাম, ওপরেও একটু এভাবে একটু সাদা তেল আমি একটু মাখিয়ে দিলাম যাতে এটা ড্রাই না হয়ে যায়। আর এরপর দেখুন একটু এখনই আপনারা বুঝে যেতে পারবেন যে এইতে কতটা সুন্দর যে পাউরুটিটা তৈরি হবে। এভাবে যদি আঙুল দিয়ে চাপ দেন দেখবেন এটা বাউন্স হয়ে ওপরে উঠে আসছে, ঢুকে যাচ্ছে না। একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যেটা আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মাখাটা একদম সঠিকভাবে রেডি হয়েছে। এরপর দেখুন আমি এটা একটা প্লাস্টিক প্যাকেটের ভেতরে আমি মুড়ে রেখে দেবো। এটা যত গরম জায়গায় রাখা হবে তত কিন্তু তাড়াতাড়িভাবে এটা রেডি হয়ে যায়। আপনারা যদি এটা দোকানের কেনা ইস্ট দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এটা 30 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর যেহেতু আমি ঘরোয়া ইস্ট দিয়ে মেখেছি সেই জন্য কিন্তু আমার সময়টা বেশি লাগবে। আমি 3 ঘন্টার জন্য এটা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন 3 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর দেখুন আমি এটা প্যাকেট থেকে বার করে নিচ্ছি। আর এরপর প্যাকেট থেকে বার করে নেওয়ার পর আপনারা তো দেখে এমনিতেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এরপর আমি ওপরে একটু গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে দেব। দেখুন গুঁড়ো ময়দা আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। আর এরপর হাতটা এভাবে যদি দেন দেখবেন এটা কতটা যে ফুলে উঠেছে বুঝতে পারা যাবে। এরপর আমি এটা আস্তে আস্তে বাটি থেকে বার করে নিচ্ছি। আর একটা আমি বোর্ড নিয়ে নেব, আর তার উপর একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে নিয়েছি। আমি এখন এই ময়দার ডোটা এই বোর্ডের ওপর রেখে দিচ্ছি। আর এরপর একটু আলতো হাতে আমি নাড়াচাড়া করব যাতে ভেতরে যে এই আটটা জমেছে সেটা বেরিয়ে যায়। আর বন্ধুরা এই সময় কিন্তু এটা ময়দাটা মাখার আর কোনো রকমের প্রয়োজন পড়বে না, কারণ আমি যেহেতু ময়দাটা আগে খুব ভালো করে মেখে রেখেছিলাম। এই সময় আর ময়দা মাখার একদম দরকার নেই, শুধু আলতো হাতে এয়ারটা বার করে দিলেই হবে। এরপর দেখুন আমি গোল তৈরি করে নিয়েছি আবার। আর আমি এরপর ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরির বদলে হাত দিয়েও কিন্তু লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর এখন আমি একটা লেচি এভাবে নিয়ে নিচ্ছি আর একটু গোল করে আবার রেডি করে নেব। প্রত্যেকটা টুকরোকেই আমি দেখুন এভাবে একটু গোল করে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটির রেসিপি রয়েছে, আর যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি প্লিজ একবার আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নেবেন। আমি আশা করছি সেই রেসিপিগুলো কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন আমি আজকে একটা বড় সাইজের বাটি এখানে নিয়ে নিয়েছি। আজকে বড় সাইজের একখানা পাউরুটি তৈরি হবে, মিষ্টি রুটি। সেই জন্য দেখুন বড় আমি একটা জাম বাটি এখানে নিয়েছি। তার ভেতরে আমি একটু সাদা তেল এভাবে মাখিয়ে নিলাম। আর এরপর একটা লেচি আমি নিয়ে নিয়েছি, এভাবে দেখুন একটু লম্বা শেপের আমি বেলে নিচ্ছি। এভাবে লম্বাটে করে বেলে নিলাম আর একটু হাত দিয়ে একটু এভাবে একটু আমি করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটাকে কীভাবে রেডি করলাম। ঠিক এরকম করে একটু রেডি করে নিতে হবে। আর এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি, ঠিক মাঝখান থেকে আমি ধরে এভাবে দেখুন সরু সরু করে কেটে দিচ্ছি। আর আমি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কাটছি না, একটুখানি শেষ জায়গাটা বাকি রেখে আমি কিন্তু কেটে নিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর আমি একটু বড় করে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে কিভাবে আমি কেটেছি। দেখুন আমি বড় করে দেখিয়ে দিচ্ছি এটা। আর হাত দিয়ে দেখুন এভাবে একটু আবার একটু সরু টাইপের করে দিলাম। আর এরপরে যে দিকটা আমি কাটিনি সেই সাইড থেকে এভাবে দেখুন আস্তে আস্তে করে আমি রোল করে নিচ্ছি। আর আমি মনে করছি যে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন, ঠিক এভাবে আমি রোলটাকে রেডি করে নিচ্ছি। এভাবে দেখুন একটা রোল রেডি করা হয়ে গেছে। আমি কিন্তু বাকি রোলগুলো ঠিক একইভাবেই রেডি করে নেব। আমি যেই বাটিতে তেলটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা এখন নিয়ে নিচ্ছি। আর এই বাটির ভেতরে আমি দেখুন এভাবে রেখে দিলাম। আর একে একে প্রত্যেকটা রোল আমি এভাবেই রেডি করে নেব। দেখুন সব কটা রোল রেডি করা হয়ে গেছে। আমি বাটির ভেতরে এগুলো সব রেখে দিয়েছি। আমি শেষে যেটা করলাম সেটাকেও এভাবে রেখে দিচ্ছি। আর এভাবেই দেখুন আমি একটু সাজিয়ে নিলাম। এভাবে করেই কিন্তু সাজিয়ে নিতে হবে। আর এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন এটা কতটা ফুলে বাটি একদম কিন্তু ভর্তি হয়ে গেছে। এরপরে একটা ডিমের কুসুম আমি এখানে নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা এভাবে আমি ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা ডিম খান না বা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা এখানে ডিমের কুসুমের পরিবর্তে লিকুইড দুধ এভাবে ব্রাশ করে দেবেন, তাহলে দেখবেন পাউরুটির ওপরে সুন্দর কালার তৈরি হবে। যখন পাউরুটিটা বেক করা হবে ভীষণ সুন্দর কালারটা আসবে, দোকানের থেকেও কিন্তু
অনেক সুন্দর কালার তৈরি হবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াইকে হাই ফ্লেমে ওপর থেকে চাপা দিয়ে 10 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই আমি দেখুন রেখে দিয়েছি। এরপর স্ট্যান্ডের ওপর আমি এই বাটিটা বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমে একদম লোতে করে দিয়ে ওপর থেকে চাপা দিয়ে 45 মিনিট বেক করে নিলাম পাউরুটিটা। আর আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে পাউরুটিটার কতটা সুন্দর যে কালার তৈরি হয়েছে আর কত সুন্দরভাবে পাউরুটিটা রেডি হয়েছে, ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে। আমি একটা দেখুন স্ট্যান্ডের ওপর এটাকে বসিয়ে রেখেছি। উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, একটু অবশ্যই বাটার ব্রাশ করে দেবেন। আর তারপরে এভাবে একটু চাপা দিয়ে ভিজে তোয়ালে দিয়ে আমি রেখে দিয়েছিলাম চাপা দিয়ে, তাহলে এটা ভীষণই নরম তুলতুলে থাকবে। আর এরপর দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি বাটি থেকে বার করে নিচ্ছি। আর কতটা যে নরম তুলতুলে হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর দোকানের থেকে কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন যে কোনো অংশে দেখতে কম হয়নি আর খেতেও কিন্তু কোনো অংশেও কম হবে না। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।